মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি রেস্তোরাঁর ভিতর থেকে টেনে হিচড়ে নিয়ে আসা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে। পরে তাদের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। মাদারীপুরের রায়চরে জুলাই শহীদ ও আহত শিক্ষার্থীদের বাড়িতে ফল দিয়ে জেলা শহরে ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পথে সীমানাবর্তী গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলছিড়া এলাকার একটি রেস্তোরাঁয় বিরতি দেয় তাদের বহনকারী গাড়িটি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ সময় রেস্তোরাঁর সামনে পার্কিং করে রাখা মিজান পরিবহনের কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী সদস্যদের ইভটিজিং করে। এর প্রতিবাদ করায় বৈষম্য বিরোধী নেতা কর্মীদের উপর হামলা করে বাস শ্রমিকরা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় গুরুতর আহত হন 5 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। যদিও হামলার ঘটনায় মিজান পরিবহনের সাথে সংশ্লিষ্ট কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।